আসসালামু আলাইকুম। আহনাফের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের করে দেখাবো ভীষণ মজাদার একটি রেসিপি, যেটা কিনা আপনাদের অনেকেরই অনেক পছন্দ হবে। হয়তোবা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি বানাবো। আমি আজকে আপনাদের করে দেখাবো খেজুরের রসের পায়েস। তাহলে চলুন চলে যাওয়া যাক আমার খেজুরের রসের সম্পূর্ণ প্রস্তুত প্রণালীতে। 1 কাপের একটু কম পোলাও চাউল নিয়ে নিয়েছি। আর খেজুরের রস নিয়ে নিয়েছি। কিছুটা নারকেল কুড়ানো নিয়েছি আর কিছুটা চিনি নিয়েছি। 4টা বাদাম নিয়েছি আর এলাচের বীজটা দাঁতে পড়লে ওইটা খেতে ভালো লাগে না, এই জন্য 3টে এলাচ একটু থেতে নিয়েছি। 2টা দারুচিনি নিয়েছি আর 3টা কিশমিশ নিয়েছি। পায়েসটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর ভিতরে একে একে রসগুলো আমি দিয়ে দিব। আমার সব রস নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রসগুলো একটু নেড়েচেড়ে নিব। কিছুটা পরপর নেড়েচেড়ে নিতে হবে রসগুলো। রসগুলোতে বলক চলে এসেছে, আমি কিছুটা ফুটিয়ে একটু রস কমিয়ে নিব। কিছুটা সময় জাল দিয়ে রসগুলো কমিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর ভিতরে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিব। আর অবশ্যই চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা নেড়েচেড়ে দিবেন, নাইতে নিচে লেগে যেতে পারে। পায়েস বা ক্ষীর রান্না করতে গেলে একটু বেশি নাড়াচাড়া করে দিতে হয়, তাহলে নিচে লেগে বা তলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। কনকনে শীতের সকালে আপনাদের কাছে রস খেতে কেমন লাগে কমেন্টে লিখে যাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, যত শীতই হোক না কেন রস খেতে অনেক মজা লাগে। আমার কাছে তো মনে হয় শীতের মজাই হলো খেজুরের রস বা খেজুরের গুড়। এরই মধ্যে আমার পায়েসে সুন্দর বলকও চলে এসেছে আর রসগুলোও কমে গিয়েছে। কিছুটা সময় নেড়েচেড়ে কুড়ে রাখা নারকেলগুলো উপরে ছড়িয়ে দিব। বাদাম, কিশমিশ আর ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি যেহেতু রসের পায়েস বানাচ্ছি, এই জন্য আমি অতিরিক্ত বাদাম বা কিশমিশ এই সাথে দুধ দিব না। আমি শুধু রস দিয়েই এই পায়েসটা বানিয়ে নেব। এই পায়েসের ভিতরে দুধ দিয়েও বানানো যায়, আপনারা চাইলে দুধ দিয়ে বানাইতে পারবেন। আমার মনে হয় দুধের পায়েস তো সবসময় বানিয়ে খাই বা ওইটা সবসময়ই থাকে, কিন্তু রস তো সারা বছর থাকে না। তাই পুরো রসের ফ্লেভারটা পাওয়ার জন্য আমি শুধু রস দিয়ে এই পায়েসটা বানিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমার পায়েসের চাউলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে আমি চিনিগুলা দিয়ে দেব। যেহেতু রস দিয়ে বানানো হয়েছে, তাই চিনির পরিমাণটা একটু বুঝে দেবেন। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। পায়েসগুলো আমি কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে সব চিনি মিশিয়ে নেব। আমার পায়েসগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমি পায়েসটা নামিয়ে নিব। পায়েস রাখার জন্য আমি এখানে একটা পাত্র রেখেছি, তাতে একে একে পায়েসগুলো ঢেলে নেব। এই পায়েসটা গরম গরম খেতে অনেক মজা লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে তার থেকেও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এই পায়েসের। এরকম পায়েস আপনাদের কার কার পছন্দ প্লিজ কমেন্টে লিখে যাবেন। আমার পায়েসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহনাফের রান্নাঘরের সাথেই থাকুন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।